হ্যালো, আমরা এখানে শুরু করতেছি একেবারেই বেসিক, দ্য মোস্ট বেসিক ভোকাবুলারি থেকে। বিকজ ভোকাবুলারি নিয়ে আমরা প্রথমে কাজ করব, ভোকাবুলারি কাজ করে দেন আমরা সেটার ইমপ্লিমেন্ট দেখব। সো ভোকাবুলারির ক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট মেবি আপনারা ম্যাক্সিমাম অফ নাম্বারস আপনারা এই বিষয়গুলি খুব ভালোভাবে এগুলোর অর্থ জানেন। মোরওভার আমরা সেটা থেকেই শুরু করতেছি। সো ফার্স্ট অফ অল উই উইল স্টার্ট উইথ বেসিক মুভমেন্ট অ্যান্ড অ্যাকশনস। বেসিক মুভমেন্ট বলতে আমরা কোনো কিছু সামনে পিছনে আগে নিচে উপরে এগুলো বুঝাই, যেগুলো সেগুলোর জন্য বেসিক মুভমেন্টস অ্যান্ড অ্যাকশনস। আপ শব্দের অর্থ হচ্ছে উপরে, ডাউন নিচে, লেফট বাম, রাইট ডান, ফ্রন্ট অর ফরওয়ার্ড সামনে, ব্যাক অর ব্যাকইয়ার্ড পেছনে, রাউন্ড দ্যাট মিন্স গোল অথবা চারপাশে, ক্লাইম্ব চড়া, জাম্প লাফানো, রান দৌড়ানো, ওয়াক WALK ওয়াক, ওয়াক মিন্স হাঁটা, সিট মানে বসা, স্ট্যান্ড দাঁড়ানো। তারপরে চলে আসতে হচ্ছে কমন অ্যাকশনস, মানে যেগুলো মানুষের দ্বারা করা হয়, যেগুলো মানুষরা করে। দ্যাট মিন্স পুল অর্থ টানা, পুশ ঠেলা, হোল্ড অর্থ ধরা, থ্রো অর্থ ছোড়া, ক্যাচ ধরা। এখানে হোল্ড অর্থও ধরা, ক্যাচ অর্থও ধরা, ঠিক আছে। একটা হচ্ছে হোল্ড শব্দের অর্থ হচ্ছে আপনি যেটাকে ধরে রাখতে বলা হয়েছে, ইউ জাস্ট হোল্ড ইট অন, আপনি এটাকে ধরে রাখেন। অ্যান্ড ক্যাচ বলতে বোঝানো হচ্ছে সেটা আপনাকে থ্রো করে দেওয়া হয়েছে, সেটা আপনি ক্যাচ করেন, এমন টাইপের কিছু। অনেক সময়ের ক্ষেত্রে আপনাকে এটাও বলা হয়, ওকে ক্যাচ ইট অন, এটাকে ধরে রাখেন, নো ইস্যু, দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন। ড্রপ শব্দের অর্থ ফেলা, ব্রেক ভাঙা, ফিক্স অর রিপেয়ার মানে হচ্ছে ঠিক করা, ওপেন দ্যাট মিন্স খোলা। আচ্ছা, এখানে বলার ক্ষেত্রে আমার কিছু অ্যাকসেন্টের ফ্যাক্টর আসতে পারে, আসলে আপনারা সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। অ্যাকসেন্ট ইজ নট আ ডিফিকাল্ট সামথিং। আপনারা বলতে বলতে আপনাদের ফ্লুয়েন্সি আমার চেয়ে বেশি চলে আসবে, সো আপনাদের অ্যাকসেন্টও আপনাদের মতো চেঞ্জ হয়ে যাবে। সো ডোন্ট বি অ্যাফ্রেড অফ। অ্যান্ড ক্লোজ অর শাট মানে হচ্ছে বন্ধ করা, মানুষ বলে না শাট আপ, আপনি মুখ বন্ধ করেন, কথা বললেন না। স্টার্ট দ্যাট মিন্স শুরু, এন্ড শেষ, এন্ড অর এন্ড, ম্যাক্সিমাম পিপল অফ ইট ইজ স্পিকিং লাইক এন্ড, বাট বাংলাদেশের ম্যাক্সিমামরা ইন্ড বলে। সো অ্যান্ড ডেইলি অ্যাক্টিভিটিস, যে কাজগুলো আমরা সাধারণত দৈনন্দিন করে থাকি। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, কুক রান্না করা, ক্লিন পরিষ্কার করা, ওয়াশ ধোয়া, ওয়ার অর পুট অন, ওয়ার অর পুট অন মানে হচ্ছে পরিধান করা, মানে কাপড় টাপড় পরা, ড্রেস পরা, টি শার্ট পরা, এটা এই টাইপের। ওয়ার অর পুট অন। রিমুভ অর টেক অফ, দুটার মানে হচ্ছে খুলে ফেলা। ওকে, আপনি যদি শার্ট একটা পরে থাকেন, টেক অফ ইউর শার্ট, আপনি শার্ট খোলেন, টেক অফ ইউর শুজ, আপনার জুতা খোলেন, দ্যাট কাইন্ড অফ। অর রিমুভ ইউর শুজ। সো এক্ষেত্রে আমরা যদি কোনো মানুষের জুতা খোলা কিংবা ড্রেস খোলার বিষয়গুলি বলি, সেক্ষেত্রে আমরা বলবো টেক অফ। ওকে, স্লিপ মিন্স ঘুমানো, ওয়েক আপ অর রাইজ জেগে ওঠা, ড্রাইভ চালানো, রাইড মানে চড়া। ওকে, আপনি আপনি আর আপনার ফ্রেন্ড বাইক নিয়ে ঘুরতে বেরোইছেন। সো এখানে যে বাইক ড্রাইভ মানে চালাইতেছে, হি ইজ আ ড্রাইভার, দ্যাট মিন্স ড্রাইভার, যে ড্রাইভ করতেছে। আর যে পিছনে বসে আছে, হি ইজ রাইডার। ওকে, যে পিছনে চড়ে আছে। অ্যান্ড দেন উই উইল গো টু কমিউনিকেশন স্পিচ। কমিউনিকেশনকে মানে কথা বলার ক্ষেত্রে যেসব ওয়ার্ডগুলি ব্যবহার হয়। স্পিক অর টক মিন্স কথা বলা, লিসেন শোনা, সেই অর টেল অর্থ বলা, রিপ্লাই অর অ্যান্সার উত্তর দেয়া, আস্ক অর কোয়েশ্চেন দ্যাট মিন্স প্রশ্ন করা, এক্সপ্লেইন ব্যাখ্যা করা, যেটা আমি আপনাদেরকে এখন করছি, অ্যান্ড সাজেস্ট অর রিকমান্ড পরামর্শ দেয়া। সাজেস্ট আসছে সাজেশন থেকে, সাজেশন মানে হচ্ছে কি পরামর্শ, তো সাজেস্ট মানে হচ্ছে পরামর্শ দেওয়া। অ্যাগ্রি সম্মত হওয়া, ডিসঅ্যাগ্রি অসম্মত হওয়া বা বিরোধিতা করা। অ্যাপোলাইজ অর্থ অ্যাপোলাইজ ও সে সরি মানে দুঃখ প্রকাশ করা, সরি অর অ্যাপোলাইজ দুইটাই মানে দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় আর কি। অ্যাকচুয়ালি স্থানকাল পরিবেশ এগুলোর ট্রান্সলেশন, শব্দের অর্থগুলি পরিবর্তন হয়, বাট মিনিংটা তেমন একটা পরিবর্তন হয় না, সেটা মিনিং অনুযায়ী ব্যবহার হয়। ইমোশন অ্যান্ড ফিলিংস, আমরা ইমোশন ফিলিংসগুলোকে কীভাবে বলি? হ্যাপি অর জয়ফুল, আনন্দিত, স্যাড অর আনহ্যাপি, ওকে বোথ আর সেম। অ্যাংরি
রাগান্বিত, afraid or scared মানে হচ্ছে ভয় পাওয়া, excited উত্তেজিত, অনেকে এটা বলে excited, ওকে, bored বিরক্ত, surprised মানে হচ্ছে কি আপনার অনেকে সারপ্রাইজ দিচ্ছে না, সারপ্রাইজ মিন আশ্চর্য হওয়া, কনফিডেন্ট আত্মবিশ্বাসী, প্রাউড গর্বিত, জেলাস ঈর্ষান্বিত। এই জেলাস শব্দটা আপনাদের সবার সবচেয়ে খুব পছন্দের এবং সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়ার্ড। ক্রেজি মানে হচ্ছে পাগল, সবাইরে হুটহাট ক্রেজি বললেন না, সো উই ফলোইং দিস ওয়ান। অ্যান্ড লেজি অলস। তারপর আমরা চলে যাচ্ছি টাইম অ্যান্ড ওয়েদার। অ্যাকচুয়ালি যেইগুলো আমরা মার্ক করতেছি এগুলো হচ্ছে মোস্ট কমন, এছাড়াও এরকম এই ক্যাটাগরিতে পরে লর্ডস অফ থাউজেন্ডস অফ ওয়ার্ড মিনিং আছে। সো আমরা সবগুলি একসাথে পড়তে পারবো না এবং আমরা যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে থাকতেছি ওগুলোকে আমরা নোট ডাউন করতেছি। মর্নিং সকালবেলা, আফটারনুন দুপুরবেলা, ইভিনিং সন্ধ্যা, নাইট রাত, ইয়েস্টারডে গতকাল, টুডে আজ, টুমরো আগামীকাল, সানি মানে হচ্ছে রোদেলা, আমরা বলি না সানি ডে, ইটস আ সানি ডে, বলেন ওই সানি ডে, দ্যাট মিনস কি, সানি ডে মানে হচ্ছে রোদেলা দিন, ক্লাউডি মেঘলা, উইন্ডি বাতাসযুক্ত, মানে যেদিন বাতাস বেশি আছে সেদিন আমরা উইন্ডি বলি। আর যখন খুবই সিম্পলি বাতাস আসে সেটাকে আমরা বলি হচ্ছে ব্রিজ মানে হচ্ছে মৃদুমন্ত বাতাস। স্ট্রম মানে হচ্ছে ঝড় মানে হচ্ছে ঝড়। কোল্ড ঠান্ডা, হট গরম, এগুলো আপনারা খুব ভালোভাবেই জানেন। তারপরে আমরা বেসিক থেকে একেবারেই জিরো থেকে শুরু করবো বলছি, দ্যাট মিনস জিরো। পিপলস অ্যান্ড রিলেশনস, ফ্রেন্ড বন্ধু, নেইবার প্রতিবেশী, গেস্ট অতিথি, স্ট্রেঞ্জার অপরিচিত, রিলেটিভ আত্মীয়, বস অর ম্যানেজার, দ্যাট মিনস বস মানে হচ্ছে বস, ম্যানেজার শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপক। আসলে আমরা ম্যানেজার শব্দটার সাথে সবাই পরিচিত, কিন্তু এটার বাংলা শব্দটার সাথে অনেকেই অপরিচিত, ব্যবস্থাপক। ওয়ার্কার অর এমপ্লয়ি কর্মচারী, লিডার নেতা, এখন তো আমাদের দেশে নেতার অভাব নাই, জনেই নেতা, ইউ অলসো আ লিডার। সো টিচার, নেক্সট ওয়ান ইজ টিচার শিক্ষক, স্টুডেন্ট অর লার্নার শিক্ষার্থী। আমাদের ম্যাক্সিমাম টিচাররা স্টুডেন্ট শব্দটাকে প্রোনাউন্স করে স্টুডেন্ট, সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন। অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কনসেপ্ট অ্যান্ড আইডিয়াস, ওকে। এই যে দেখেন শব্দ একটা আসছে মিনিং শব্দের অর্থ কি, অর্থ, বাট সেটা পারিভাষিক অর্থ। রিস্ক ঝুঁকি, রিস্ক অ্যাচিভ অর্জন করা, বিলিভ বিশ্বাস করা, বিলিভ অর ট্রাস্ট, প্রমিস আর কমিটমেন্ট ওয়াদা, আমরা তখন জনে প্রমিস অ্যান্ড কমিটমেন্টে আবদ্ধ। সিচুয়েশন পরিস্থিতি, কন্ডিশন অবস্থা, নলেজ জ্ঞান, ভিশন এইম অর গোল, তিনটা শব্দের অর্থই লক্ষ্য। অ্যাসপিরেশন আকাঙ্ক্ষা, ইন্সপিরেশন অনুপ্রেরণা, সাস্টেনেবল টেকসই। এই যে অ্যাসপিরেশন অ্যান্ড ইন্সপিরেশন বোথ আর নট সেম, অনেকে এই জিনিসটাতে প্যাচ লাগাই ফেলবেন। অ্যাসপিরেশন অ্যান্ড ইন্সপিরেশন মানে হচ্ছে অনুপ্রেরণা, একটা মানুষকে দেখছেন সে আপনার চাইতে ভালো বলতেছে, আপনি অনুপ্রাণিত হয়ে সেটা করতে চাচ্ছেন, সেটা হচ্ছে অনুপ্রেরণা। আর আকাঙ্ক্ষা মানে আপনি কোনো কিছুটা করতে চাচ্ছেন, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। সোশ্যাল অ্যান্ড রেসপন্সিবিলিটিস, ওকে। সোশ্যাল ইন্টারাকশন সামাজিক যোগাযোগ, রেসপন্সিবিলিটিস দায়িত্ব, লেজার অর ফ্রি টাইম মানে হচ্ছে অবসর সময়, ইন্ট্রোডিউস পরিচয় করানো, ডিবেট বিতর্ক করা, অ্যান্ড অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা, পেশেন্ট ধৈর্য। লাস্ট বোথ আর ভ্যারি মাচ ইম্পর্ট্যান্ট। আপনার সাথে যে ফ্রেন্ড আপনার সাথে শিখতেছে তাকে আপনি অবশ্যই প্রশংসা করবেন, সে ভালো করতেছে এবং চেষ্টা করে যাচ্ছে সেটার জন্য। অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট। আপনি একদিনের 2 দিনে একটা ভাষা শিখতে পারবেন না, সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট টু লার্ন ইংলিশ। দেন উই উইল গো সাম ইম্পর্টেন্ট প্রোনাউন্স লাইক আই মানে হচ্ছে কি আমি,
আর আইটার অবজেক্টিভ প্রনাউন্স মানে হচ্ছে মি। যখন কেউ আপনি এটা করতে করতে বুঝে যাবেন। পসেসিভ হচ্ছে মাই, মানে যেটার ক্ষেত্রে আপনার কোনো দাবি আছে বা সেটা আপনার কর্তৃত্ব আছে সেটা হচ্ছে পসেসিভ। ওকে, সেটা হচ্ছে মাই, ইয়োর, that will be gone. Possessive pronouns. Okay, আরও আছে mine, yours, his. So we will not go for very much harder one. Just we will skip the harder and hardest we will skip. We will go with the easiest way. Thank you.